যেই বৃন্দাবনে ভগবান সখাদের নিয়ে কত আনন্দ, যেই বৃন্দাবনে ভগবান সখাদের এটো ফল খেলেন, যেই বৃন্দাবনে ভগবান সখাদেরকে কাঁধে তুললেন, সেই বৃন্দাবন অন্ধকার হয়ে গেল। কবে না যেদিন অকুরই আসিয়া রথে নিয়ে গেল মথুরাতে। অকুরই আসিয়া রথে নিয়ে গেল মথুরাতে। ওগো অকুরই আসিয়া রথে নিয়ে গেল মথুরাতে। অকুরই আসিয়া রথে নিয়ে গেল মথুরাতে। ওগো সবই খেলার হলো অবসান, অবসান। সবই খেলার হলো অবসান, অবসান। খেলার হলো অবসান, হলো অবসান। যেদিন অকুরের রথ এসে ভগবান কৃষ্ণকে রথে করে মথুরায় নিয়ে চলে গেলেন। আর মথুরায় গিয়ে কৃষ্ণ কি করলেন বাবা? কংসকে বধ করলেন। কিন্তু কংসকে যখন বধ করলেন কৃষ্ণ, তখন কংসের যে শ্বশুর মশাই জরাসন্ধ, তার দুই মেয়ে অস্থি এবং প্রাপ্তির সঙ্গে কংসের বিবাহ দিয়েছিলেন। তাই কৃষ্ণ যখন মথুরাতে গিয়ে কংসকে বধ করে দিলেন, তখন কংসের যে শ্বশুর মশাই জরাসন্ধ, তিনি হুঙ্কার দিয়ে বলে উঠলেন যে ওই কৃষ্ণকে লোকে ভগবান বলতে পারে, কিন্তু আমার চোখে কৃষ্ণ আসামি। তাই কৃষ্ণকে হত্যা করবার জন্য জরাসন্ধ বারবার যখন মথুরা আক্রমণ করতে লাগলেন, তখন নন্দ মহারাজ খবর পেলেন যে মথুরা কিন্তু বিপদ মুক্ত নয়। তাই তিনি যাতে কৃষ্ণ বলরামের কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য কৃষ্ণ বলরামকে শান্তিপুনে মুনির আশ্রমে রেখে দিয়ে এলেন নন্দ মহারাজ শিক্ষা অধ্যয়নের জন্য। শান্তিপুনে মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম গেলেন মথুরা থেকে বাবা। কিন্তু বৃন্দাবনের অবস্থাটি কেমন? আহা, বৃন্দাবনের আজকে আকাশ কাঁপছে, বৃন্দাবনের বাতাস কাঁপছে, বৃন্দাবনের বৃক্ষ গুল্ম তরুলতা সকলেই কাঁদছে। ও মা, কেন কাঁদছে? না কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। তাই বৃন্দাবন ছেড়ে যখন কৃষ্ণ চলে গেছে, তখন সুদামা পাগল হয়ে গেছে। কেমন পাগল? না মথুরা থেকে একটা গরু ঘাস খেতে খেতে বৃন্দাবনের মাটিতে চড়তে চড়তে চলে এসেছে। তা সুদামা এমন মাথাটা খারাপ হয়ে গেল বাবা, ওই কানাই বিহনে, কানাই যখন বৃন্দাবন ছেড়ে চলে গেল, একটা গরু এসেছে ঘাস খেতে খেতে মথুরা থেকে বৃন্দাবনে। সুদামা তখন ছুটতে ছুটতে গিয়ে সেই গরুটার গলা জড়িয়ে ধরে বলছে, ওরে গরু, তুই কি বলতে পারিস, তুই কি বলতে পারিস আমার কানাই, আমার কানাই কেমন আছে? তুই কি বলতে পারিস আমার কানাই কোথায় আছে? ওরে গরু, কানাই, কানাই তুই কোথায় আছিস? কানাই তুই কেমন আছিস? কানাই তুই ফিরে আয়। ওরে এই বৃন্দাবনী লতাই পাতাই নামটি যে তোর লেখা, আবার কবে আসিবি কানাই, কবে হবে দেখা? লতায় পাতায় নামটি যে তোর লেখা, আবার কবে আসবি কানাই? এই দেখ বৃন্দাবনের লতাই পাতাই নামটি যে তোর লেখা, আবার কবে আসিবি কানাই, কবে হবে দেখা? তুই অকুর মুনির রথে চড়ে গেলি মথুরা, ব্রজবাসী
নয়ন জলে বুক ভেসে যায় আকুর মনের রাতে চড়ে গেলি মথুরা ব্রজবাসীর নয়ন জলে বুক ভেসে যায় ওরে কেঁদে কেঁদে পাগল হলো তোর সুদামে সখা আবার কবে আসবি কানাই কবে হবে দেখা এই বৃন্দাবনে লতাই পাতাই নামটি যে তোর লেখা আবার কবে আসবি কানাই কবে হবে দেখা ওরে আবার কবে আসবি কানাই কবে হবে দেখা ওরে আবার কবে আসবি কানাই কবে হবে দেখা কানাই আয় আয় ফিরে আয় বৃন্দাবনে ফিরে আয় কানাই পাগল হয়ে গেছে বাবা সুদামা সুদামার বাবা বটুক মনে মনে ভাবছে আমার ছেলেটা পাগল হয়ে গেল এখন কি হবে একটা গরু এসেছে মথুরা থেকে চড়তে চড়তে সেই গরুটার গলা জড়িয়ে ধরে সুদামা কাঁদছে এমন পাগল হয়ে গেল এখন আমি কি করি তা সুদামার বাবা বটুক মনে মনে ভাবছে যে শান্তিপুনে মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম গেছে শিক্ষা অধ্যয়নের জন্য তাই আমি এক কাজ করি আজকে আমার সুদামাকে আমি যদি সেখানে রেখে আসতে পারি শান্তিপুনি মুনির আশ্রমে তাহলে আমার সুদামার মাথাটা যে চঞ্চল হয়ে গেছে সেই মাথাটা সুদামার ঠিক হয়ে যাবে আর সেখানে পড়াশোনাটাও সুদামার হয়ে যাবে এই বলে শান্তিপুনি মুনি আজকে সুদামাকে শান্তিপুনি মুনির আশ্রমে আজকে সুদামার বাবা বটুক সুদামাকে নিয়ে চলে যাচ্ছে আজ শিক্ষার উদ্দেশ্যে তারা তথায় আইলা শিক্ষার উদ্দেশ্যে তারা তথায় আইলা আরে বহুদিন পরে তারা একত্রিত হইলা বলি আনন্দ ধরে না আনন্দ ধরে না আজ বহুদিন পরে তাদের আনন্দ ধরে না আজকে শান্তিপুনি মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম এবং সুদামা এক জায়গায় হয়েছে আর যেই সুদামাকে দেখেছি কৃষ্ণ বলরামের খুব আনন্দ বাবা আর সুদামার মনেও আনন্দ আজকে কৃষ্ণকে কাছে পেয়েছে তা শান্তিপুনি মুনি কৃষ্ণ বলরাম এবং সুদামাকে বলছে শোনো আজকে থেকে এই আমার বিদ্যালয়ে তোমরা অধ্যয়ন করতে এসেছো তবে শোনো বলরাম তুমি আমার বিদ্যালয়ে কি বিদ্যা গ্রহণ করতে চাও আমি ধনুর্বিদ্যা গ্রহণ করতে চাই গুরুদেব ধনুর্বিদ্যা আচ্ছা বলরাম বলছে গুরুদেব আমি ধনুর্বিদ্যা গ্রহণ করব আর কৃষ্ণ বলছে আমি 64 রকম বিদ্যা যখন আপনার বিদ্যালয়ে শেখানো হয় সেই 64 রকম বিদ্যাই আমি গ্রহণ করতে চাই আর সুদামা বলছে গুরুদেব শুনুন আপনার বিদ্যালয়ে আমি বেদ বিদ্যা গ্রহণ করতে চাই তা বাবা যেই সুদামা বলেছে যে আমি বেদ বিদ্যা গ্রহণ করতে চাই সঙ্গে সঙ্গে গুরুদেব শান্তিপুনি মুনি বললেন শোনো সুদামা বেদ
বেদ হচ্ছে একটা কঠিন বিদ্যা, কারণ বেদ শুনে শুনে শিখতে হয়, তাই বেদের অপর নাম হলো শ্রুতি। আর একটা কথা জেনে দেখো, তুমি যে বলছো তুমি বেদ বিদ্যা শিখতে চাও, মনে রাখবে যে বেদ বিদ্যা শিখতে গেলে, বেদ অধ্যয়ন করতে গেলে জীবনে তোমার মিথ্যা কথা বলা যাবে না। তোমাকে অগ্নি ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে যে জীবনে তুমি কখনো মিথ্যা কথা বলবে না। তাই হবে গুরুদেব, তাই হবে। সন্দীপুনি মুনির আশ্রমে কৃষ্ণ, বলরাম এবং সুদামা অধ্যয়ন করতে লাগলো। শুদ্ধ ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, রাত্রি অধিক হচ্ছে ঠিক আছে, কিন্তু দাদা বাবারা যে খরচা করে আজকের এই হরিসভার আয়োজন করেছেন, আমি বলবো যে আপনারা লীলাটিকে শেষ করে তারপর বাড়িতে যাবেন। কারণ এই যে ভগবানের জন্য যে রাত্রিটা আপনি আজকে জেগে ভগবানের লীলা কথা শ্রবণ করছেন, এই রাত্রিটি কিন্তু আপনার বৃথা যাবে না, এটা ভগবানের কাছে তোলা থাকবে। যেই রাত্রিতে আপনি ভগবানের নাম গুণগান শুনে সময়টাকে অতিবাহিত করছেন, সেই রাত্রিটা কিন্তু আপনার জন্য তোলা থাকবে। আরো একটা কথা বলি মা, যে এবছর যে দাদা বাবারা চাঁদা পাচা আদায় করে এই হরিসভার আয়োজন করেছেন, আপনারা যারা এসেছেন আসার সৌভাগ্য হয়েছে। পরের বারে যখন এই মঞ্চে কীর্তন হবে, তখন কি কেউ ভরসা দিয়ে বলতে পারবেন যে আমি পরের বারে আবার এসে এই হরিসভায় বসে কীর্তন শুনব? কেউ ভরসা দিয়ে বলতে পারবেন? তাই আমি করজোরে বলবো যে লালন ফকির সুন্দর একটা গান রচনা করেছেন, তিনি এই জগজীবকে শিক্ষা দিলেন। কি গানের